ছোলে বাটুরের ছোলে বানানোর জন্য প্রথমেই এখানে 250 গ্রাম ছোলা সারা রাত ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। ছোলাগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপর একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3-4টে এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো আর 1 চামচ তেজপাতা। এটাকে ভালো করে মুড়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছি, কারণ অনেক সময় কাপড়ে নোংরা থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে পুটলি করে এর মধ্যে দিয়ে দেবো। এরপর এতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। ছোলাটা যতটা নিয়েছি তার 3 গুণ বা 2.5 গুণ জলের মধ্যে আমি দিয়ে দেবো। 1 কাপ ছোলা হলে 2.5 কাপ জল আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ছোলাটাকে 7-8টা সিটি দিলে ছোলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এখানে খাওয়ার সোডাও 1 পিঞ্চ দিতে পারো। আমি এখানে কোনো খাওয়ার সোডা ব্যবহার করিনি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা ধনে, এরপর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফলের টুকরো। জায়ফল বেশি দিলে একটু উগ্র গন্ধ হয়ে যাবে। দিলাম একটা জয়িত্রীর ফুল, একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব গোলমরিচ 10-12টা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এবার সব উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি যাতে একটু ছিটে না আসে। তোমরা চাইলে আর একটু লঙ্কা এখানে দিতে পারো। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, সেই জন্য লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। তোমরা যদি লঙ্কা বেশি পছন্দ করো আর একটু দিয়ে দেবে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি যাতে এগুলো ছিটে গায়ে না আসে। সবসময় এলাচগুলোকে একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে আর লঙ্কাগুলোকেও একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে মশলা কখনোই ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। তখন যে কোনো রান্না খেতে আর ভালো হবে না। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যখন ভাজবে তখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি ছোলাগুলো কেমন সেদ্ধ হয়েছে। 7-8টা সিটি দিয়েছিলাম। ছোলাগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এবার চা পাতা, এলাচ, দারচিনির যে পুটলিটা দিয়েছিলাম সেটা বের করে ফেলে দিচ্ছি। এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর এতে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। এখানে আমি 1/2 চামচ গোটা জিরে ব্যবহার করেছি। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগেই আমি কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গেই বেটেছি, সেই জন্য এখানে 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এরপর এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। চাইলে তোমরা এটা মিক্সিতে ব্লেন্ড করেও দিতে পারো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আমি সবসময় বলে থাকি যে টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়
আর এটা রান্না করতে বা কষাতেও অনেক সুবিধে হয়। লবণটা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর 2 মিনিট মতন এটাকে ঢাকা দিলেই টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে সব মশলাগুলো একে একে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা খুব ভালো হয়। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। টমেটোটাও দেখছো অনেকটাই মজে এসেছে। এরপর এতে দিয়ে দেব 1 চামচ ধনে জিরে গুঁড়ো। যে ধনে আর জিরে গুঁড়োটা আমি সবসময় রান্নার মধ্যে দিয়ে থাকি, সেই ধনে আর জিরে গুঁড়োটা এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা একসঙ্গে যখন মশলাটা তৈরি করবে তার মধ্যে ধনে জিরেটা দিয়ে দিলে আলাদা করে দেওয়ার কোনো দরকার হবে না। আমি যেহেতু ধনে জিরেটা সবসময় গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দিই, সেই জন্য এটাকে আমি আলাদা করে দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা ছোলা এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো হয়েছে অথচ গলে যায়নি। এবার ছোলাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ভেজে রাখা মশলার গুঁড়ো। আমি আগে 1 চামচ দিয়েছিলাম, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা 1 চামচ আগে দিয়েছি। আরও 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অপর দিকে গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এটা আমি সবসময় বলে থাকি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। অপর দিকে একটা তরকার প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1 চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা অর্ধেকটা দিয়েছি, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার তরকাটাকে প্যানের মধ্যে ঢেলে দিলাম। তরকা প্যানের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এবার আরেকটু নেড়ে চেড়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল। চলে এবার বাটুরেটা তৈরি করে নেওয়ার জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি। সুজি দিলে এটা মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে গেলেও এটা একদম নরম এবং মুচমুচে থাকবে। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই, 1 চামচ চিনি, 1 চামচ লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে 10 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে, তাহলে সুজিটা খুব ভালো করে ফুলে উঠবে। 10 মিনিট এটাকে রেখে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দরকার হলে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে সুজিটা ফুলে উঠবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর এতে দিয়ে দিলাম বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে চলবে না। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টাতে এই আটাটা সেট হয়ে যাবে। এরপর খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এর থেকে লেচি কেটে নেব আর বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব।
দুটো করে ভেজে লেচি কেটে নিচ্ছি আর ঢাকা দিয়ে আটাটাকে রেখে দিচ্ছি যাতে উপরে পাপড়ি না জমে। এবার একটা বেলনির মধ্যে একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে। এখানে আমি তেল বা ময়দা কিছুই ব্যবহার করিনি, যদি প্রয়োজন হয় সামান্য একটু তেল দিয়ে নেবে, ময়দা দেওয়ার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছো বেলে নিয়েছি। অপরদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে বাটুরেগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছো কত ফুলকো ফুলকো বাটুরে তৈরি হয়েছে। এইভাবে একে একে বাটুরেগুলো ভেজে তুলে নেব। এরকমভাবে বাড়িতেই অনায়াসে তোমরা বাটুরে তৈরি করে নিতে পারো। একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। একবার এটা তৈরি করে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। এবার দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে। দেখতেই পাচ্ছো, এটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালি হয়েছে। এইভাবে যদি তোমরা ময়দা মেখে তৈরি করো তাহলে একদম পারফেক্ট বাটুরে তৈরি হবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও।